الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকরিয়া আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দ্রুত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে দেখতে দেখতে সময়ের পরিক্রমায় আমাদের রজব মাস শুরু হয়েছে এবং আমরা অবগত থাকার কথা যে রজবের পরে শাবান, শাবানের পরেই সেই কাঙ্ক্ষিত এবং মহামান্বিত রমাজান চলে আসবে। বলা চলে একদম রমজানের দ্বারগোড়ায় আমরা উপনীত হয়েছি। আর 2 মাসেরও কিছু 2-3 দিন কম রয়েছে রমজান মাসের। তো মুহতারাম হাজরিন, যেহেতু রজব মাস শুরু হয়েছে, এই মাসের বিভিন্ন বিধিবিধান
এই মাসের গুরুত্ব এবং এই মাস সম্পর্কে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু বিষয় জানানোর নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-2 মাস করে করে আমাদের রজব মাস পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন হিজরি বর্ষের। আর রজব হলো হিজরি বর্ষের 7ম মাস। রজব শব্দের শাব্দিক অর্থ হলো সম্মান করা। কিতাবের মধ্যে আসছে আইয়ামে জাহেলিয়াতের যুগেও রজব মাসকে সম্মান প্রদর্শন করা হতো। ইসলাম আসার পরে রজবের এই সম্মানটাকে বলবৎ রেখেছে, বহাল রেখেছে। ইসলামী শরিয়াতেও রজব মাসকে অন্যান্য মাসের তুলনায় আলাদা সম্মানে ভূষিত করা হয়েছে। বিশেষ করে মুজার গোত্রের লোক এই রজব মাসকে বেশি সম্মান করত। এই জন্য প্রসিদ্ধ আছে যে রজব মাসের সাথে রজাবুল মুজার, অর্থাৎ মুজার গোত্রের রজব, এইভাবে বললে সহজে চিনত। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই রজব মাস সম্পর্কে সেটা হলো এই রজব মাস আশহুরুল হুরুম, তথা সম্মানিত 4 মাসের অন্তর্ভুক্ত। যেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নং আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নং আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট মাসের গণনা মতে মাস হলো 12 শাহরান, 12টি। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাসের গণনা মতে মাসের সংখ্যা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, ওই 12টার মধ্য থেকে 4টা মাস আসে আবার সম্মানিত মাস, হারাম মাস। এবং আল্লাহ বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এবং ইহা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ধার্যকৃত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সম্মানিত হারাম 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, তোমরা নিজেরা নিজেদের উপর অত্যাচার করো না, অর্থাৎ পাপের কাজে এই 4 মাসে জড়িও না। প্রশ্ন হতে পারে যে হারাম মাস বলার কারণ কি? এই হারাম মাস বলার 2টা কারণের কথা আছে। একটা হলো যে এই মাস আরবের সবার কাছে এই 4 মাস সম্মানের ছিল। যুদ্ধ থাকলেও এই 4 মাস শুরু হইলে সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে যেত, অর্থাৎ এই মাসের যুদ্ধ করাটাকে তারা খারাপ মনে করতেন যে না, এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই 4 মাস সবার সাথে শান্তি থাকবে। আরেকটা বিষয় হলো
এই 4 মাস এমনিতে গুনাহ তো গুনাই, বাকি এই 4 মাসে গুনাহ করলে আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে রাগান্বিত বেশি হন। অনুরূপভাবে অন্যান্য মাসের তুলনায় এই 4 মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা খুশিও বেশি হন। এই দুইটা হলো দিক। এক হলো এই হারাম মাসগুলোর 4 মাসে যুদ্ধ বন্ধ থাকতো, আর এই হারাম মাসে গুনাহ করলে আল্লাহ রাগও বেশি করতেন, সাফ করলে বেশি খুশি দিতেন। তবে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 4টা মাসকে হারাম ঘোষণা করার হিকমত কি, রহস্যটা হলো এটা। এই হারাম মাসের অন্তর্ভুক্ত মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আমরা জানি বিশেষ করে এই 3 মাস হজের কাজগুলো করতে হয়। জিলকদ এবং জিলহজে হজ থাকে। এখন যদি যুদ্ধ থাকতো, বিপদ থাকতো, তাহলে তো মানুষ হজ করাটা নিরাপদ থাকতো না, নিরাপদে হজ করা যাইতো না। আরেকটা হলো রজব মাসে উমরা বেশি করতো মানুষ, এজন্য এই রজব মাসও হারাম মাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ উমরাকারীদের জন্য রাস্তাটা যাতে নিরাপদ থাকে, উমরাকারীদের জন্য রাস্তাগুলো যেন নিরাপদ থাকে, নিরাপত্তার সাথে যেন তারা উমরা পালন করতে পারেন, এজন্য জিলকদ, জিলহজ, মুহররম এই 3 মাস হজ করার কারণে যুদ্ধ বন্ধ থাকতো, আর রজব মাসে উমরা করার জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। মানুষের আমলের সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 4 মাসকে এজন্য আশহুরুল হুরুম তথা হারাম মাস হিসেবে ঘোষণা করা দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, এই মাসগুলো সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। সূরা তাওবার 36 নং আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলেছেন, নিয়ম হলো কোরআনের ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যা হবে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে করা হয়। আয়াতুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কখনো আল্লাহ কোরআনের এক আয়াতে একটা বিষয় বলেন, আবার আরেক আয়াতে ওই বিষয়ের বিস্তারিত আল্লাহ তাআলা বলে দেন। আর নয়তো এমন হয় কখনো আল্লাহ কোরআনের আয়াতে কোনো একটা বিষয় বলেন, নবীজি হাদিসের মাধ্যমে ওই আয়াতের ব্যাখ্যাটা করে দেন। যদি আয়াতের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা করা হয় তাহলে বলা হয় আয়াতুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের আয়াতের ব্যাখ্যা। আর যদি কোরআনের আয়াতের ব্যাখ্যাটা নবীজির হাদিসের মাধ্যমে করা হয় তাহলে বলা হয় আয়াতুল কোরআন বিল হাদিস, অর্থাৎ হাদিসের মাধ্যমে নবীজির হাদিসের মাধ্যমে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা। তাহলে সূরা তাওবার 36 নং আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টা হাদিস পাওয়া যায়। একটা হাদিস পাওয়া যায় বুখারী শরীফে, আরেকটা হাদিস পাওয়া যায় মুসলিম শরীফে। বুখারী শরীফের হাদিসের যতটুকু অংশ আছে হুবহু মুসলিম শরীফে অতটুকু আছে, আবার এর থেকে অতিরিক্ত আরও কিছু আছে। এজন্য আমি মুসলিম শরীফের হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু এটার মধ্যে বুখারীটা সহ অতিরিক্ত আরও কিছু আছে, তাহলে একটা শুনলে 2টা হাদিস শোনা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বললেন যে মাসের গণনার হিসাবে আল্লাহর কাছে ধার্যকৃত মাস হলো 12টা, এর ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাহু ক্বাল ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইহাতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সময়ের পরিক্রমায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন এই অবস্থায় এসে পৌঁছেছে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার সময়
যেমন অবস্থা ছিল ওই রকম হয়ে গেছে। কি? নবীজি বলেন আস-সানাতু ইসনা আশারা শাহরান, অর্থাৎ পৃথিবীর শুরুতে যেমন আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন যেমন আল্লাহর হিসাবে মাস 12টা ছিল, সময়ের পরিক্রমায় মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের শরিয়াতে হিসাবের মতে আবার আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। নবীজির এই হাদিসের আলোচনা দ্বারা বোঝা যায় যে শুরুতে তো 12 মাস ছিল, হয়তো নবীজির কাছে আসার আগে অন্য কোনো যুগে এই মাসের হিসাবটা পাল্টা গেছিল। অর্থাৎ আল্লাহ যখন আসমান জমিন বানাইছেন তখন 12 মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু মানুষ অনেক সময় পাল্টায় ফেলায়। হয়তো কোনো যুগের কোনো মানুষরা এটাকে পরিবর্তন করে ফেলছিল, এজন্য নবীজি কথাটা এইভাবে বলছেন যে সময়ের পরিক্রমায় আবার ওই রকম হয়ে গেছে যেমন আসমান জমিনের সৃষ্টির দিন আল্লাহ 12 মাস নির্ধারণ করেছিলেন, আবার ইসলামী শরিয়ায় তথা মুসলমানদের জন্য 12 মাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরে নবীজি বলতেছেন মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 3টি হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, একসাথে 3টা পরপর। এরপরে নবীজি বলছেন ও রজবুন, আরেকটা হলো রজব, যেই মাস এখন চলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাহরু মুজারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, নবীজি রজব মাস চিনাইতেছেন। রজব মাস হলো শাবান মাস আর জুমাদাল উখরা, যেটা এই 2 মাসের মাঝে যেই মাসটা আছে, যেই মাসটা বেশিরভাগ মুজার গোত্রের লোক এই মাসটাকে বেশি সম্মান করে, ওই মাসটা রজব মাস, যেই মাস এখন চলতেছে। এটা সম্মানিত মাস। এই মাসে উমরা করা আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয় আমল। এরপরে নবীজি সাহাবাদেরকে বলতেছেন সুম্মা ক্বালা আইয়ু শাহরিন হাযা, নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন এটা কোন মাস তোমরা বলো তো। সাহাবায়ে কেরাম নবীজি যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন, সাহাবাদের অভ্যাস ছিল নিজের থেকে কোনো কথা বলতেন না, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, আমরা জানি না। এটা নবীজির প্রতি তারা সম্মান প্রদর্শন করতেন। তো নবীজি যখন প্রশ্ন করছেন এটা কোন মাস, তো সাহাবায়ে কেরাম এই উত্তরে দিয়েছেন যে আমরা জানি না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। সুম্মা ফাসাকাতা, এই উত্তর শুইনা নবীজি চুপ করে রয়েছেন। হাত্তা জানান্না সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, সাহাবায়ে কেরাম বলতেছেন নবীজি চুপ থাকার অবস্থাটা দেখে আমরা মনে করতেছিলাম এই মাসের আবার নতুন কোনো নাম নবীজি বলেন কিনা। একটা জানা জিনিসের কথা যদি বলে যে একটা প্রশ্ন করলো কেউ, উত্তর প্রশ্নকারীও জানে, উত্তরদাতাও জানে, এরপরেও যদি উত্তরদাতা একটা উত্তর দেওয়ার পরে যিনি প্রশ্ন করছেন তিনি চুপ থাকেন, বোঝা যায় এটার উত্তর মনে আরেকটা। তো সাহাবারা বলতেছেন আমরা তো চুপ রইলাম, নবীজির বাবে সাহেবে মনে হইলো যে এই মাসের নতুন কোনো নামকরণ হয়েছে কিনা। বাবা কলা আলাইসা জাল হিজ্জা, তারপরে নবীজি বললেন যে এটা কি জিলহজ মাস না। সাহাবায়ে কেরাম বললেন কওলু বালা ইয়া রাসূলুল্লাহ, এটা তো জিলহজ মাসই। এরপর আবার নবীজি প্রশ্ন করলেন কলা ফাইয়ু বালাদিন হাযা, বললেন যে এটা কোন শহর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আগের মতো কাজ করলেন, বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এ উত্তর শোনার পরে নবীজি আবার আগের মতোই চুপ থাকলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন জানান না, আমরা ধারণা করতেছিলাম সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, এই শহরের নাম কি আবার আরেকটা হয়ে গেল নাকি। কিছুক্ষণ পরে নবীজি উত্তর দিলেন, নবীজি বললেন কলা আলাইসাল বালদাতা, এটা কি মক্কা শহর না। সাহাবায়ে কেরাম বললেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, এটা তো মক্কা শহরই। নবীজি আবার প্রশ্ন করলেন কলা ফাইয়ু ইয়াউমিন হাযা, যে আজকের দিনটা কি। সাহাবায়ে কেরাম আগের মতোই করলেন, বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। নবীজি চুপ থাকলেন।
সাহাবায়ে কেরাম বলেন, নবীজি চুপ থাকা দেখা আমাদের কাছে মনে হইল যে আজকে বারটা অন্য আরেক বার। এরপরে নবীজি আমাদেরকে বললেন যে ক্বালা আলাইসা ইয়াউমান নাহার, আজকে কি ঈদুল ফিতরের দিন না, ঈদুল আজহার দিন না, কুরবানিদের দিন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই বললেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ঈদুল আজহার দিন, হই আজকে তো কুরবানির ঈদের দিনই। এরপরে নবীজি বলতেছেন ক্বালা ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম, যে নিশ্চয় তোমাদের প্রত্যেকের জান মানে রক্ত, নবীজি দিমা বলছেন, অর্থাৎ রক্ত বলতে জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জত সম্মান, হারামুন আলাইকুম, এগুলো তোমাদের একে অপরের জন্য হারাম। অর্থাৎ অন্যায়ভাবে কেউ কারো সম্পদ আত্মসাৎ করবে না, অন্যায়ভাবে কেউ কারো জানের ক্ষতি করবে না, অন্যায়ভাবে কেউ কারো ইজ্জতের ক্ষতি করবে না। হারামের এক অর্থ, হারামের আরেক অর্থ, তুমি নিজের সম্পদের যেমন গুরুত্ব দাও, সম্মান করো, অপরের সম্পদকেও সম্মান করবে। নিজের ইজ্জতকে যেমন সম্মানের মনে করো, অপর মুসলমানের ইজ্জতকেও সম্মানের মনে করবে। নিজের সম্পদকে যেমন সম্মানের বস্তু মনে করো, অপরের সম্পদকেও সম্মানের বস্তু মনে করবে। এরপরে নবী আরো বলতেছেন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা, অর্থাৎ মক্কা শহরকে তোমরা সম্মানের বস্তু মনে করো, তারপরে জিলহজ মাসকে সম্মানের মনে করো, তারপরে তোমরা আজকের এই ঈদুল আজহার দিনটাকে সম্মানের মনে করো। এইরকম ভাবে প্রত্যেক মুসলমানের জান মাল ইজ্জতকে সম্মানের মনে করবে। এরপরে নবীজি আরো বলতেছেন ওয়াসাতাল কওনা রাব্বাকুম, হে সাহাবারা, অচিরেই তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে, খুব তাড়াতাড়ি তোমাদের প্রতিপালকের সাথে তোমাদের সাক্ষাৎ করবে। ফায়াসআলুকুম আন আমালিকুম, এবং অবশ্যই তোমাদের থেকে তোমাদের আমলের হিসাব নেওয়া হবে। ফালা তারজিউন্না বাদি কুফারান আও দালালান, সুতরাং আমার সাহাবারা, আমি যখন থাকবো না ওই সময় তোমরা মারামারি কাটাকাটি করো না, শত্রুতা করো না, ভ্রষ্ট হয়ে যেও না, ইসলাম ছেড়ে দিও না। ইয়াদরিবু বাদিকুম রিকাবা বাদ, একে অপরকে অন্যায়ভাবে আঘাত করো না। আলা লিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আজকের এই দিনে এইখানে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার কথাগুলো তোমরা পৌঁছে দিবে। এরপরে নবীজি আরো বললেন ফালা আল্লাহ বাদা মা ইউবাল্লিগুহু ইয়াকুনু আও আলাহু মিন বাদি মান সামিআহু, নবীজি বললেন এমনও হতে পারে আমার কথাগুলো তোমরা যাদের কাছে শোনাইবা, পৌঁছে দিবা, ওই লোকগুলো তোমাদের থেকেও গুরুত্বের সাথে আমার কথাগুলো সংরক্ষণ করবে। নবীজি সাহাবাদের পরের যুগের মানুষ যারা, তাদের প্রশংসা করলেন যে আজকে যারা উপস্থিত নাই দুনিয়াতে, হয়তো তারা এখন আসে নাই, কিন্তু তোমাদের আমার পরে হয়তো তারা দুনিয়াতে আসবে, তোমরা জীবিত থাকবা, আমার কথাগুলো তোমরা তাদেরকে বলবা। এমনও হতে পারে তারা আমার এই কথাগুলোকে এত গুরুত্ব দিবে যে গুরুত্বটা তোমরাও দেও নাই, তারা এইভাবে সংরক্ষণ করবে। এরপরে নবীজি আরো বলছেন সুম্মা ক্বালা আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর বিধানগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আমি কি আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পেরেছি? এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ভাষণকে শেষ করলেন। তাহলে এই হাদিস এর মাধ্যমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আশহুরুল হুরুম, সম্মানিত 4 মাস রজব, জিলহজ এবং মুহররম সম্পর্কে জানলাম। এবং নবীজি যেমন আমরা মক্কাকে সম্মান করি, জিলহজ মাসের সম্মান করি, কুরবানির ঈদের দিন আমাদের সম্মানের ইবাদতের দিন,
নবীজি এর সাথে উদাহরণ দিয়ে বলছেন যে প্রত্যেক মুসলমানের জান মাল ইজ্জত এবং সম্মানের, আমরা যেন মুসলমানের জান মাল ইজ্জতকেও নষ্ট না করি, এই কথাগুলো এবং আরও কিছু নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করেছেন। মোহতারাম হাজরিন, হাদিসের মাধ্যমে এবং অন্যান্য বর্ণনা দ্বারা এই রজব মাসের আলাদা ওইরকম কোনো আমল পাওয়া যায় না, যারা 8-10টা নফল রোজা রাখতে হয় বা কিছু নফল নামাজ পড়তে হয়। রজব মাসে এরকম বিশেষ কোনো আমল নাই। তবে বোঝা যায় নবীজির কিছু হাদিসের মাধ্যমে যে যদি কেউ উমরা করতে চায় তাহলে রজব মাসে উমরা করতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক খুশি হন। এছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দাখলা রজব, যখন রজব মাস শুরু হইতো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন এবং আমার হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এজন্য আমরা এই দোয়া আল্লাহর কাছে করতে পারি যে রমজানের আর 2 মাস আছে, এই 2 মাস যেন সুস্থতার সাথে আমরা থাকতে পারি এবং আল্লাহ আপনি আমাদের সবার ভাগ্যে আপনি রমজান মাস দান করেন। ইসলামের ইতিহাসে রজব মাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে। যেমন আমরা জানি মক্কাতে যখন মুসলমানরা নতুন মুসলমান হইতেছিলেন, মক্কার কাফেররা বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম নির্যাতন করত। কিতাবের মধ্যে আসে 5 হিজরির রজব মাসে সর্বপ্রথম যারা হিজরত করেছেন হাবশায়, আবিসিনিয়ায়, এটা রজব মাসে ছিল। এছাড়া 9 হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ, ইসলামের অন্যতম এক যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় শুধুমাত্র একজন ব্যক্তির গায়েবানা জানাজা পড়েছিলেন, যে তার জীবদ্দশায় ইসলামের স্বীকারোক্তিটা ওইভাবে দিতে পারে নাই, গোপনে গোপনে ইসলাম পালন করেছিল। হাবশার বাচ্চা নাজ্জাশী, সে যখন মারা যায়, নবীজি একটা মানবতার, ভাতৃত্বের, ইসলামের সৌন্দর্যের দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে এই নাজ্জাশী বাদশার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা করেছিলেন। এইটাও রজব মাসের ঘটনা। এছাড়া 14 হিজরি রজব মাসে সিরিয়ার রাজধানী মুসলমানরা জয় করেন এবং তফসিরে তাবরাই ও তফসিরে বাগাবিতে আসছে হযরত নূহ আলাইহিস সালাম রজব মাসের 10 তারিখে আল্লাহ তাআলার হুকুমে তার নৌকার মধ্যে আরোহণ শুরু করেছিলেন। নৌকার যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা রজব মাসের 10 তারিখে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিসে যেইভাবে যতটুকু আমল কথা বলা হয়েছে আমাদেরকে সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। মুহতারাম হাজরিন, আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলার নিয়ত করেছি, সেটা হলো ইসলাম ধর্মের শিক্ষার গুরুত্ব। এখানে শুধু ধর্মীয় শিক্ষা মাদ্রাসায় পড়া না, সামগ্রিকভাবে শিক্ষার গুরুত্ব কত ইসলামের মধ্যে। আমরা সবাই জানি, আগে পরে শুনছি এবং নিজেরাও কম বেশি জানি যে নবীজি যখন নবুয়তপ্রাপ্ত হন বা নবীজি যখন যুবক বয়স, এখনো নবী হন নাই, তখন আরবের অবস্থাটা কি ছিল। একজনের ধরেন একজনের পশু যদি আরেকজনের একটু ফসল নষ্ট করে, এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকত। এমন ভয়াবহ অবস্থা ছিল। আমরা সবসময় শুনছি যে মেয়ে সন্তান হইলে জীবন্ত পুঁতে ফেলত। ইতিহাসের কিতাবে আরো ভয়াবহভাবে লেখা হয়েছে, মহিলাদের অবস্থা ছিল এমন, গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসবের সময় হয়ে গেলে তারা এমনভাবে বসতেন, একটা গর্তের মতো রাখতেন, রাখার পরে ওইখানে বসতেন যে এখন আমার বাচ্চা প্রসব হবে, যদি বাচ্চাটা মেয়ে হয় তাহলে যেন গর্তের ভিতরে পড়ে, এটা ধরার দরকার নেই, আর যদি ছেলে সন্তান হয় তাহলে এই সন্তানটাকে রাখবা। একজন মহিলা তিনি মেয়ে হওয়ার পরেও একটা মেয়ে সন্তান প্রসব করাটা নিজের জন্য অপমানের বস্তু মনে করত। মানুষের মধ্যে মানবতা
ভালোবাসা, মিল মোহাম্মত, সভ্যতা বলতে কোনো কিছু ছিল না। ওই সময় যাকে বিশ্ববাসীকে সভ্যতার দিয়ে পাঠানো হয়েছে, সভ্যতা শিখানোর জন্য পাঠানো হয়েছে, যিনি এই সমাজটাকে আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলবেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আল্লাহর যে ফরমান অর্থাৎ কোরআনুল কারীম দিয়েছেন, ওই কোরআনুল কারীম শুরু করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দের ইকরা, অর্থাৎ তোমরা পড়ো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরবের নষ্ট ভ্রষ্ট সমাজটাকে আদর্শ সমাজ রূপে গঠন করার মূল মন্ত্র যেটা দিতে চেয়েছেন আল্লাহ, সেটা হলো পড়ো, পড়াশোনা করো। এর দ্বারা বোঝা যায় যে ইসলাম ধর্মে পড়াশোনার গুরুত্ব কত বেশি। এবং আমরা যদি আরো মূলের দিকে দেখি তাহলে দেখব মানুষ সৃষ্টির প্রথম ইতিহাস যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে একটা মিটিং করলেন, বললেন আমি মানুষ বানাবো। ফেরেশতারা বললেন বানানোর দরকার নাই, আগে আরো অনেক জাতি বানাইছেন, তারা মারামারি কাটাকাটি করে। আল্লাহ বললেন যে আমি জানি তোমরা জানো না, তারা মারামারি কাটাকাটি করবে না, তারা সভ্যভাবে চলবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু ইলম আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। দেওয়ার পরে ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম তাদের একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন। এই পরীক্ষাটা শিক্ষার পরীক্ষা হয়েছিল। ফেরেশতারা বাধ্য হয়ে বলেছিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাম তো সবকিছু পারছে, আমরা ফেরেশতারা পারি নাই। কারণ হয়েছে আমরা তো অতটুকুনি জানি যতটুকুন আপনি আমাদেরকে শিক্ষা দিছেন। আজকে যেই বিষয়ের পরীক্ষা হয়েছে এই বিষয় সম্পর্কে আমরা জানি না, এইগুলো আপনি আমাদেরকে শিখান নাই। তার মানে শিক্ষার বিষয়টা প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এবং কোরআনুল কারীমে শিক্ষা সংক্রান্ত প্রায় 93টা আয়াত পাওয়া যায়, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা বলেছেন। যে শিক্ষা ইসলাম ধর্মের শরীয়তের প্রথম শব্দ ছিল, কিন্তু দেখা যায় যে এখন অনেকাংশেই মুসলমানরাই শিক্ষা থেকে বেশি দূরে। আধুনিক শিক্ষায় বলেন মুসলমানরাই বেশি পিছনে, কিন্তু সভ্যতার শিক্ষা মুসলমানরাই দিয়েছে, বিজ্ঞানের শিক্ষা মুসলমানরাই দিয়েছে, ডাক্তারি বিদ্যার শিক্ষা মুসলমানরাই দিয়েছে। এজন্য যেহেতু জানুয়ারি মাস, আমরা আমাদের সন্তানগুলোকে যতটুকু সামর্থ্যের ভিতরে, সাধ্যের ভিতরে ভালো স্কুলে ভর্তি করা সেখানে করব। যারা মাদ্রাসায় করব তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা মাদ্রাসায় না করব, মনে রাখবেন মাদ্রাসায় পড়া যেমন সাহাবের, মুসলমান যদি কেউ ডাক্তার হয়, এই ডাক্তারির মাধ্যমেও অনেক বেশি সওয়াব অর্জন করা সম্ভব। ধরেন একটা ছোট উদাহরণ, একজন মহিলার বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়েছে, এখন দিক বিদিক না পাইয়া বলছে যে ইমাম সাহেব এক গ্লাস পানি পড়া নিয়ে আসো। ইমাম সাহেব একটু পানি পড়া দিয়ে দিচ্ছে, কিন্তু পানি পড়ায় কিছু হইতেছে না, অবস্থা ক্রিটিক্যাল, এখন অপারেশন দরকার। ইমাম সাহেব তো মাদ্রাসায় বসছে, উনি তো আর অপারেশনের বিদ্যা আর নাই। কিন্তু আরেকজন মুসলমানের সন্তান, সে অপারেশন করা শিখছে। স্বাভাবিকভাবে মাদ্রাসায় পড়ার পরে একজন ইমাম যদি পানি পড়া দিয়ে সওয়াবের আশা করতে পারে, এর থেকে বেশি কষ্টের কাজ অপারেশন করার দ্বারাও একজন মুসলমানের সন্তান তিনিও সওয়াবের ভাগীদার হবেন। এটাই স্বাভাবিক, এটাই যুক্তির কথা। তার মানে মাদ্রাসায় করেও সওয়াব অর্জন করা সম্ভব, একজন ডাক্তার হয়ে ডাক্তারি বিদ্যার মাধ্যমে সওয়াব অর্জন করা সম্ভব। একজন অ্যাডভোকেট হওয়ার পরে, জজ হওয়ার পরে তিনি যখন ইনসাফ ভিত্তিক বিচার করবেন, একজন নিরপরাধ মানুষকে শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন, একজন প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, এর দ্বারা কোনো বর্ণনায় এমনও পাওয়া যায় যে 12 বছর নফল নামাজ পরিমাণ সওয়াব একজন ন্যায় বিচারককে আল্লাহ তাআলা দিয়ে দিবেন।
আমি শুধু আপনাদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি যে ইসলামের মধ্যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। কিন্তু এখন সমস্যা হয়েছে, আমরা অনেক সময় শিখতে শিখতে আমাদের মূল থেকে দূরে সরে যাই। মনে করি অনেক কিছু শিখছি, আমার ধর্মকর্মের দরকার নাই, নামাজ সুবিধার দরকার নাই, আল্লাহ বা আল্লাহ রসুল দরকার নাই। কিন্তু যেই মানুষ শিখতে শিখতে ইসলাম মেনে মেনে চলবে, এমনও হবে যে অনেক আলেম, অনেক ইমাম, অনেক হুজুর খতিবদের থেকেও দেখবেন হাসরের ময়দানে তাদের এই সাদকায়ে জারিয়াগুলা কোনো অংশ হাসরের ময়দানে কম হবে না, অনেক অংশে বেশি হিসাবে দাঁড়াবে। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে আমাদের সামর্থ্যের সবচেয়ে ভালো স্কুলে দিব। মনে রাখবেন, সন্তান যদি ভালো হয়ে যায়, সুশিক্ষিত হয়, তাহলে আপনার যতটুকু সম্পদ আছে, একজন সুশিক্ষিত ভালো সন্তান সে যদি অতিরিক্ত সম্পদ অর্জন নাও করে, বাবার থেকে প্রাপ্ত সম্পদগুলো সে ঠিকমতো হেফাজত করবে। আর যদি সন্তান সুশিক্ষিত না করতে পারি, আমরা সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে না পারি, বাবা যতটুকুন থাকবে ততটুকুন নষ্ট করে ফেলবে। এছাড়া আমরা নিজেদের জানমালের নিরাপত্তার জন্য ব্যাংক ব্যালেন্স করি। সবচেয়ে উত্তম ব্যাংক ব্যালেন্স হলো একজন আদর্শ সন্তানকে গড়ে তোলা। আমার মরার সাথে সাথেই আমার ব্যাংক ব্যালেন্সগুলো দুনিয়াতে থাকবে, আমি কবরে চলে যাব। আর আমার সন্তান যদি সুসন্তান হয়, তাহলে আমি কবরে যাওয়ার পরেও সন্তান ভালো কাজ করবে, সন্তান নিজেকে ঘুষ থেকে বাঁচিয়ে রাখবে, সন্তান নিজেকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখবে, সন্তান নিজের সামর্থ্য অনুযায়ী গরিবকে অসহায়কে দান সদকা করবে, সন্তান নিজের অবস্থানে থেকে পারলে অনেক ফ্রি চিকিৎসা দিয়ে দিবে। আর এর মাধ্যমে যত সওয়াব হবে এর একটা হিস্সা বাবা মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। যতদিন পর্যন্ত সন্তানের এই ন্যাক্কর্ম চলতে থাকবে, ততদিন পর্যন্ত বাবা মা পাইতেই থাকবেন। তাহলে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্সের থেকেও বেশি জরুরি হলো, বেশি উপকারী বস্তু হলো সন্তানকে সুশিক্ষিত করা। এক বুজুর্গের বিষয়ে ওনার জীবনীর মধ্যে আছে, ওনার ছেলের বয়স যখন 35 বছর, তখন তাকে বলছে যে আপনি একটু আমাদের বাড়িতে দাওয়াত নেন, আপনি আল্লাহওয়ালা মানুষ, আমাদেরকে একটু ওয়াজ নসিহত করবেন, আমরা একটু ওয়াজ নসিহত শুনবো। দূরের রাস্তা, তিনি বলছেন যে না, আমি তো এখন যেতে পারবো না, এত দূরে আমি যাই না, কারণ আমার বাড়িতে আমার সন্তান আছে, এই সন্তানকে রেখে আমি সাধারণত বেশি দূরে যাই না। ওই সময় ওনার সন্তানের বয়স হলো 35 বছর। বাবা 35 বছরের সন্তান রেখে অনেক দূরের সফরে যান না কেন? সন্তান যাতে বেপথে না চলে যায়, এই চিন্তায়। কারণ তারা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারা বুজুর্গ মানুষ ছিলেন, তাদের কাছে কোরআন হাদিসের ইলম বেশি ছিল, তারা বুঝতেন যে সন্তান ভালো হলে উপকার কত বেশি হবে। এজন্য দুনিয়ার যশ খ্যাতি অনেক কিছু ত্যাগ করতেন সন্তানের জন্য। এজন্য আমরা যারা বাবা আছি, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে সন্তানকে ভালো স্কুলে ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব, নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাটুকু করব। এবং সন্তানদের উচিত বাবার পক্ষ থেকে এই সুবিধাটা পাওয়ার পরে সুবিধাটা পরিপূর্ণভাবে কাজে লাগানো। কারণ বর্তমান পরিস্থিতি বা আমাদের পারিপার্শ্বিক সামাজিক অবস্থানকে দিক লক্ষ্য করলে দেখা যায়, আজকের সমাজে যারা বাবা আছেন, কোনো বাবাই বর্তমানে সন্তানরা যেরকম সুবিধা পায় এরকম সুবিধা কোনো বাবা পান নাই, এটাই বাস্তব। তারপরেও দেখা যায় যে বাবারা যে অবস্থানে গেছেন, অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরেও সন্তানরা ওই অবস্থানে যাওয়ার মতো না। কারণ ওই যে না চাইতে অনেক কিছু পাওয়া যায়, কষ্ট ছাড়াই পায়। এজন্য বাবার এই অবদান অনুদানের কোনো মূল্যায়ন নাই। ছোটবেলা দেখা গেছে আমরা 5-6 বছরের পুরানো একটা গাইড হইলেই 5-এ মেট্রিক পরীক্ষা দেওয়া যেত 8-10 বছর আগে। এখন আপনার বাড়িতে যদি 3টা বাচ্চাও থাকে, একটা 5-এ পড়ে, 6-এ পড়ে, 8-এ পড়ে, তারপরে একজনের গাইড আরেকজনে পড়তে পারবে। মানে শিক্ষাটা এরকম হয়ে গেছে। কিন্তু এরপরে যে বাবা মা দিতেছেন না এমন না,
বাবা মা তার অন্য অন্য কাজকর্মগুলো রেখে কিন্তু সন্তানের জন্য সবকিছু ব্যবস্থা করে রাখেন। এরপরেও দেখা যায় সন্তানরা বাবা মা যেই অবস্থানে গেছেন ওই অবস্থানে যেতে পারেন না। আমরা সামনের কাতারের ফাঁকাগুলো পূরণ করে বসি, বাইরে যদি ঠান্ডা আমরা একটু সামনের দিকে জমে বসি। এজন্য সন্তানদের প্রতিও আমার বিনীত নিবেদন থাকবে, আমরা বাবাদের পক্ষ থেকে যে সুবিধাগুলো পাচ্ছি আমরা নিমক হারাম হব না। বাবা যে টাকাটা পড়াশোনা করার জন্য দেয় ওটা পড়াশোনার খাতেই ব্যবহার করব। বাবা যেইভাবে কষ্ট করে আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য চেষ্টা করেন, আমরা বাবার মুখের দিকে তাকাবো, সম্মানের দিকে তাকাবো, নিজের জীবনটাকে করব। একসময় মুসলমানরা গোটা বিশ্বকে শাসন করতেন শিক্ষার মাধ্যমে। বড় ডাক্তার মুসলমান, বড় ইঞ্জিনিয়ার মুসলমান, বড় সব মুসলমান, মুসলমানদের মাধ্যমে এগুলো চলতো। কিন্তু আজকে দেখা যায় বাবা ঠিকই টাকা পয়সা দেয়, সন্তান পড়াশোনার খবর নাই, টেনে টুনে পাস কোনো রকম অবস্থা। বছরের শুরুতেই প্রত্যেক সন্তানের পণ এটা হওয়া চাই যে আমার বাবা যে কষ্ট করে আমাকে যে সুবিধা মানে আমার প্রয়োজনের পূরণের যে ব্যবস্থাগুলো করে দিতেছেন আমি এটাকে যথাযথ কাজে লাগাবো। বাবার পক্ষ থেকে বাবার এই অনুদানটাকে আমি গনিমত মনে করব, সুবর্ণ সুযোগ মনে করব। একজন সন্তান যদি সাবালক হয়ে যায়, 12-15 বছর হয়ে যায়, তখন আর বাবা যদি ওই সন্তানের ভরণ পোষণ টাকা পয়সা নাও দেয়, ইসলামের দৃষ্টিতে বাবার আর কোনো দায়বদ্ধতা নাই। এমন সন্তান মানে কামাই করে আয় রোজগার করে খাও। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো 22-25 বছর পর্যন্ত বাবা মা সন্তানকে দিতেই আছেন, কোনোদিন কিন্তু না করেন না, দেন। কিন্তু দেখা যায় অনেক সময় সন্তানের কোনো হেলদুল নাই, কোনো ভ্রুক্ষেপই নাই। এজন্য মুহতারাম হাজিরিন, বাবারাও চেষ্টা করব সন্তানকে গড়ে তোলার জন্য সর্বোত্তম চেষ্টা করব, এবং সন্তানরাও বাবার এই চেষ্টাগুলোর সহযোগী হব। বাবার এই কষ্টটাকে আমরা বিফলে যেতে দেব না, নিজের পায়ে নিজে কুড়াল মারব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষার গুরুত্ব দিতে কি বলছেন? আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন, যে হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক না। যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, যারা পড়ে, যারা শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না, তারা তো আসলে এক না। কোনো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে অন্ধ এবং চক্ষুষ্মান যেমন, শিক্ষিত আর অশিক্ষিতর উদাহরণ এমন, আধার এবং আলোর উদাহরণ যেমন, শিক্ষিত এবং অশিক্ষিতর উদাহরণ এমন। এজন্য আমরা আমাদের জীবনটাকে আলোকিত করব। কথা বলে না যে শিক্ষা হলো আলো, এটা কোরআনেরই কথা। শিক্ষা আলো, যার শিক্ষা আছে তার কাছে আলো আছে, যার কাছে শিক্ষা নাই তার কাছে অন্ধকার। এজন্য আমরা সুযোগকে কাজে লাগাবো, বাবার কষ্ট বিফলে যেতে দেব না, এবং বাবারও ভালো স্কুলে, যত ভালো স্কুলে ভর্তি করানো সম্ভব হয় নিজের সামর্থ্যের ভিতরে রেখে ওই স্কুলে ভর্তি করো। বছর শেষে শুধু খবর নেব না, মাঝে মধ্যে খোঁজ খবর নেব, এটা জরুরি। যেমন দুনিয়াবি শিক্ষা অর্জন করাটাও জরুরি, কোরআনের শিক্ষা অর্জন করাটাও জরুরি। আজকে শুধু আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে ইসলামের মধ্যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইসলামের প্রথম কথা ইকরা, কোরআনের প্রথম আয়াত ইকরা, পড়ো। মানুষ যত পড়বে তার জ্ঞান প্রসারিত হবে, সে তত ভালো মানুষ হবে। দেখবেন যত আমরা দেখছি যত বড় বড় হুজুর যত, তারা অত ভালো মানুষ। যেই হুজুরা যত ছোট ওই হুজুরকে ভেজাল বেশি। যারা যত জ্ঞানী মানুষ তাদের দ্বারা সমাজের মানুষ তত বেশি উপকৃত হয়, যারা যত কম জ্ঞানী তাদের দ্বারা কম উপকৃত হয়। এজন্য আমরা পড়ব, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে, যারা পরে আসেন যারা কল্যাণ করবে।